আমি এবং বুঝি এবং মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি যে তার সাথে আমার দেখাও হবে না, শুধু তার গাড়িটা দেখব, দেখার সাথে সাথে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এটাই আমার হলো যে কাম্য। এই কারণে আমি এক নজর তার গাড়িটা দেখার জন্য সে যে গাড়িতে উঠিয়া স্বদেশে আসতে, এটাই আমার সান্ত্বনা। স্বৈরাচারী এরশাদের রাজধানী ছিল আট্রসি হুজুরের ওখানে, আমার সেই থানায় আমার বাড়ি। আমাকে বহুত অফার করেছে, আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছে। আমি সেখানে জেনারেল রহেদ ছিল, প্রেসিডেন্ট সাহেব ছিল, জেনারেল লতিফ ছিল। আমাকে কোনো রকম আমার আদর্শ থেকে বিচ্যুত করতে পারে নাই। আমি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বকে বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বাস করি। 65% হার্ড নেই। সুদূর ফরিদপুর থেকে এসছেন একজন বীর মুক্তিযোদ্ধা তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তিনি জানেন দেখতে পাবেন না, শুধু তার একটু সান্নিধ্য পাবার আশায় তার একটু ঝলক, তার গাড়িটি দেখবার চেষ্টায় আমরা দেখছি সেই বিমানবন্দরে সেই সকাল থেকে এসে এভাবে বসে রয়েছেন। তিনি অসুস্থ, একজন বীর মুক্তিযোদ্ধা, তার জিয়া পরিবারের প্রতি যে ভালোবাসা সেটির বহিঃপ্রকাশ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কালের কণ্ঠ থেকে ইখলাস রহমান যুক্ত রয়েছি। যদি একটু বলতেন যে আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি কত সাল থেকে আসলে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং জিয়া পরিবারকে যে এই যে ভালোবেসে আপনি এখানে এসছেন, আপনার প্রত্যয়টা কি রয়েছে আজকের দিনে? আমি জাগো দল থেকে 77 সন থেকে হলো যে এই দল করি, তারপরে বিএনপি 78 সনে সংগঠিত হয়। আমি দীর্ঘ 22 বছর ফরিদপুর জেলা বিএনপির সভাপতি ছিলাম। তারপরে এখন অ্যাডভাইজার টু দ্য চেয়ারপারসন খালেদা জিয়া। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি জিয়ার আদর্শ বুকে ধারণ করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বকে বিশ্বাস করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বাস করি। কারণ মাদার অফ ডেমোক্রেসি 83-তে উনি ছিলেন ভাইস চেয়ারম্যান। সর্বপ্রথম উনি ফরিদপুর যখন সফরে যান, আমার বাসায় উনি যেয়ে উঠেন। আমার বাসায় যখন উঠলেন, আমি মা নাই, আমার বাপ নাই, আমি একজন এতিম মানুষ, তখন ওনাকে আমি মা বলে সম্বোধন করলাম। উনি আমাকে ছেলে হিসেবে গ্রহণ করলেন। সেই থেকে আজ পর্যন্ত আমি ওনার ছেলে হিসেবে আছি এবং আমি তারেক সাহেব আমাদের নেতা, তাকে আমি শ্রদ্ধা করি। উনি যে নির্দেশ দেন, আমার জীবনে আজ পর্যন্ত জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করিয়া আমি বিএনপির সাথে কোনো মুনাফিকি বেইমানি করি নাই। স্বৈরাচারী এরশাদের রাজধানী ছিল আট্রসি হুজুরের ওখানে, আমার সেই থানায় আমার বাড়ি। আমাকে বহুত অফার করেছে, আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছে। আমি সেখানে জেনারেল রহেদ ছিল, প্রেসিডেন্ট সাহেব ছিল, জেনারেল লতিফ ছিল। আমাকে কোনো রকম আমার আদর্শ থেকে বিচ্যুত করতে পারে নাই। আমি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বকে বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বাস করি। মাদার অফ ডেমোক্রেসি মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে, আমরা তার জন্য দোয়া করি। আজকে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনে আসতেছে, আমাদের নেত্রী, আপসীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, উনি বলেছেন তারেক রহমান এই দেশে আসবে বীরের বেশে, কোটি কোটি লোক সমাবেত হবে। আমি এবং বুঝি এবং মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি যে তার সাথে আমার দেখাও হবে না, শুধু তার গাড়িটা দেখব, দেখার সাথে সাথে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এটাই আমার হলো যে কাম্য। এই কারণে আমি এক নজর তার গাড়িটা দেখার জন্য সে যে গাড়িতে উঠিয়া স্বদেশে আসতে, এটাই আমার সান্ত্বনা এবং এটাই আমি আশা করি তার সাথে সাক্ষাৎ হবে। এই আশা আমি করি না, কারণ কোটি কোটি লোক দাঁড়ায় আছে। আমার মতন অসুস্থ লোক তার কাছে যে দেখা করা এটা অসম্ভব। আমি তার জন্য দোয়া করব, দোয়া ছাড়া আমার আর কোনো গতি নাই। এটাই হলো যে আমার কাম্য।